সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকে আছি বিভিন্ন ব্যাংকে ডিপিএস করে থাকি, পূবালী ব্যাংকে ডিপিএস করে থাকি, বিভিন্ন ব্যাংকেও ডিপিএস করে থাকি। এই যে ডিপিএসের টাকা অর্থাৎ পূবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় বা স্বপ্ন পূরণ কিংবা সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপিএস বা রূপালী বা অগ্রণী বা জনতা ব্যাংকের বিভিন্ন ডিপিএসের টাকা আমরা পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ দ্বারা কীভাবে 1 মিনিটেই ডিপিএসের টাকা জমা দিতে পারি তাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই কাজটি করার জন্য আপনারা প্রত্যেকেই পূবালী ব্যাংকের যেই পাই অ্যাপটি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর মোবাইলে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর এই পাই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এই পাই অ্যাপটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে একটা অপশন আছে, দেখেন ফান্ড ট্রান্সফার। এই যে ফান্ড ট্রান্সফার এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনারা যদি আপনার অ্যাকাউন্ট পূবালী ব্যাংকে ডিপিএস করে থাকেন তাহলে আপনারা এই অপশনটি ব্যবহার করবেন। আর যদি আপনারা অন্য কোনো ব্যাংকে ডিপিএস করে থাকেন তাহলে আপনারা এই যে এনপিএসবি অপশনটি ব্যবহার করবেন। আমি প্রথমেই পূবালী ব্যাংকের ডিপিএস দেখিয়ে দিব, তারপর অন্য একটি ব্যাংকের ডিপিএস দেখিয়ে দিব। যেহেতু আমি আমার পূবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয়ে টাকাটি জমা দেব এই জন্য উপরে লেখা আছে দেখেন পূবালী ব্যাংক ফান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি। দেখেন অ্যাকাউন্ট নাম্বারটা যখন টাইপ করে দিলাম তারপরে এখানে অ্যামাউন্ট নাম্বারটা টাইপ করে দেব। আমি অ্যামাউন্ট নাম্বারটা টাইপ করে দিলাম, ধরেন 1000 টাকা। তারপর নিচে কারণটা দেব, কারণটা কি সিলেক্ট করব, আমি দিলাম স্বাধীন সঞ্চয় SWA। তারপর নিচে প্রসেস আছে, আমরা এই প্রসেসে ক্লিক করব। যখন প্রসেসে ক্লিক করলাম এইরকম আপনার কাছে আসবে। এখানে এটা হচ্ছে আপনি যে ব্যাংক থেকে টাকাটা পাঠাচ্ছেন, এখানে লেখা আছে সেন্ডার ইনফরমেশন, আর এখানে হচ্ছে আপনি যে ব্যাংকে পাঠাচ্ছেন সেই রিসিভার ইনফরমেশন। যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা দেখা যাচ্ছে, আর যার নামে এই স্বাধীন সঞ্চয়টি তার নাম দেখা যাচ্ছে, এবং স্বাধীন সঞ্চয়ে যে পাঠাচ্ছেন তার কারণটা দিচ্ছেন স্বাধীন সঞ্চয়। তারপর নিচে কনফার্ম আছে, আমরা এই কনফার্মে ক্লিক করব। যখন টিক চিহ্ন দেখাবে সঙ্গে সঙ্গে টাকাটা আপনার স্বাধীন সঞ্চয়ে পৌঁছে যাবে এবং আপনার মোবাইলে একটা SMS আসবে যে টাকাটা পৌঁছে গেছে। দেখেন SMS চলে আসলো। এই হলো পূবালী ব্যাংকের স্বাধীন সঞ্চয় বা স্বপ্ন পূরণ আমরা কীভাবে টাকা দেবো পাই ব্যাংকিং অ্যাপ থেকে তা দেখিয়ে দিলাম। এখন আমি আপনার ডিপিএস যদি সোনালী ব্যাংকে থাকে তাহলে কিভাবে করবেন বা অন্য কোনো ব্যাংকে থাকলে কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা এই প্রথম যখন লগ ইন করে এরকম পাবেন, সেখান থেকে আপনারা আবার এই ফান্ড ট্রান্সফার অপশনটি ব্যবহার করবেন। তারপরে নিচে দেখেন লেখা আছে এনপিএসবি, এই যে আমার কার্সরটা যেখানে, এই এনপিএসবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। কি কি তথ্য দিতে হবে আমি তা একটু উল্লেখ করে দিচ্ছি। এখানে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি না, তারপরে এই ব্যাংকের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দিতে হবে আপনার যে অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্টের নাম্বারটা টাইপ করতে হবে, অবশ্যই অনলাইন নাম্বারটা দিবেন। তারপরে এখানে রিসিভার অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কার নাম আছে তার নামটা দিতে হবে। তারপর এখানে আপনি কত টাকা দিতে চান এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কি কারণে টাকা জমা দিচ্ছেন তার কারণটা আপনারা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি এই তথ্যগুলো এন্ট্রি দিচ্ছি। আমি এই যে সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম, তারপর ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব, তারপর সিলেক্ট ব্যাংক নেম, আমি যে ব্যাংকে পাঠাবো সেটা হচ্ছে সোনালী ব্যাংক। আমি সোনালী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। দেখি কোথায় আছে সোনালী ব্যাংক, এই যে সোনালী ব্যাংক, আমি সোনালী ব্যাংক পেয়ে গেলাম। এই সোনালী ব্যাংক আমি সিলেক্ট করে দিলাম। তারপর এন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি অনলাইনের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করা হয়ে গেছে। তারপর অ্যাকাউন্ট টাইটেলটা যে নামে আছে সেই নামটা আমি এখানে টাইপ করে দিলাম। আমার অ্যাকাউন্ট টাইটেল টাইপ করা হয়ে গেলো। তারপরে এই অ্যামাউন্ট নাম্বার, এই অ্যামাউন্ট আমি কত টাকা পাঠাতে চাই সেখানে আমি দিলাম ধরেন 5000 টাকা, এই 5000 টাইপ করে দিলাম। তারপরে কারণটা দিলাম ডিপিএস। তারপর নিচে দেখেন প্রসেস আছে। এখন আমরা এই যে প্রসেস আছে এই প্রসেসে ক্লিক করব। দেখেন যখন প্রসেসে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানেও আপনার
যে অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন তার তথ্যটা উপরে দেখা যাচ্ছে, আর নিচে আছে দেখেন আপনি যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্যটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা যদি এই কনফার্মে ক্লিক করি সঙ্গে সঙ্গে ওই টাকাটা এখানে চলে যাবে। আর যদি কনফার্ম করার আগে আপনার ওটিপি আসে তাহলে অবশ্যই আপনারা ওটিপি দিয়ে ভেরিফাই করে কনফার্ম করে নেবেন। যেহেতু আমার এখানে আর ওটিপি আসে নাই, সরাসরি কনফার্ম অপশন চলে আসছে, আমরা কনফার্মে ক্লিক করলেই টাকাটা চলে যাবে সোনালী ব্যাংকের ডিপিএসে। আমি আর এখন টাকাটা পাঠাচ্ছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এভাবেই আপনারা মোবাইল ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ দ্বারা মোবাইল ব্যাংকের ডিপিএস সহ যে কোনো ব্যাংকের ডিপিএসে টাকা জমা দিতে পারবেন 1 মিনিটে, যখন ইচ্ছে তখন, ঘরে বসে নিজের মোবাইল থেকে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।